আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি অসুস্থ ব্যক্তিকে দেখতে যান না? অথচ বিশ্বনবী নিজে অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন। আপনি অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে এই কথাগুলো বলুন, তাহলে ইনশাআল্লাহ সে অবশ্যই সুস্থ হয়ে যাবে। প্রিয় দর্শক, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে এই কথাগুলো বলে তাহলে অবশ্যই সে সুস্থ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনি রোগীর কাছে গিয়ে যেই কাজগুলো করবেন, এক নম্বর হলো রোগীর কপাল বা হাতে হাত রেখে জিজ্ঞেস করবেন যে তুমি কেমন আছো। দুই নম্বরে রোগীকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি এই কথাটা বলবেন, লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ, অর্থ কোনো অসুবিধা নেই, আল্লাহ চাহে তো অচিরেই তুমি সুস্থ হয়ে যাবে। এভাবে তাকে বলবেন এবং বলবেন যে আরে সমস্যা নেই, তোমার মতো কত রোগী ছিল, সে সুস্থ হয়ে গেছে, তুমিও ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে, তুমি অনেক দিন হায়াত পাবে। এভাবে তাকে নির্ভয় করা, ভয় দেখাবে না। তিন নম্বর হলো রোগীর রোগ মুক্তির জন্য দোয়া করা, বেশি বেশি তার কাছেও দোয়া করা, তার থেকে সরে গিয়েও তার জন্য দোয়া করা। চার নম্বর হলো যে ব্যক্তি রোগীর কাছে যাবে সেও তার কাছে দোয়া চাবে, কারণ হাদিসের মধ্যে আছে যে অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়। বিশেষভাবে আপনি রোগীর কাছে গিয়ে এই দোয়াটা পড়ুন। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, যদি কেউ রোগীর কাছে গিয়ে এই দোয়াটি পড়ে তাহলে অবশ্যই আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। ওই দোয়াটি হলো আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, অর্থ মহান আরশের মালিক আল্লাহর কাছে তোমার রোগ মুক্তির কামনা করছে। তাই এই দোয়াটি আপনারা রোগীর কাছে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। 6 নম্বর হলো রোগী কিছু খেতে চাইলে যদি কোনো ক্ষতি না হয় তাহলে ওই খাবারটা তাকে খেতে দেওয়া। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন যে রোগী যদি কিছু খেতে চায় তাহলে তাকে খেতে দাও, তবে হ্যাঁ, তাকে খাওয়ার জন্য ফিরাফিরি করবে না, জোর করে কোনো কিছু খাওয়াবে না, এটা থেকেও বিশ্বনবী নিষেধ করেছেন। 7 নম্বর হলো রোগীর কাছ থেকে 7 বার নিম্নোক্ত দোয়া পড়বে, অর্থাৎ যে ব্যক্তি ফিরে আসবে ওই ব্যক্তি এই দোয়াটা পড়বে, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া মিন শাররি মা উহাযির। এই দোয়াটি যে ব্যক্তি তার কাছে যাবে সে এই দোয়াটি পড়বে। 8 নম্বর কাজ হলো রোগীকে অচিরেই সুস্থ হয়ে যাবে, দীর্ঘজীবী হবে এবং আশাব্যঞ্জক কথা বলবে, কোনো হতাশা তাকে অস্থির করে ফেলবে এরকম কথা বলবে না। 9 নম্বর হলো হাসি মুখে থাকবে, সেখানে গিয়ে রোগীর কাছে গিয়ে চেহারা মলিন করে রাখবে না, কারণ তাহলে সে হতাশ হয়ে যাবে আর হতাশার কারণে তার রোগ আরও বেড়ে যাবে। প্রিয় দর্শক, 8 নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে তা হলো রোগীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে, রাগান্বিত দৃষ্টিতে না তাকানো, বরং কোমল দৃষ্টিতে তাকানো, কারণ যখন আপনি কোমল দৃষ্টিতে তাকাবেন তাহলেও সেও বুঝবে যে আপনি তার ব্যথায় ব্যথিত, সে অসুস্থতার কারণে আপনিও কেমন যেন অসুস্থ। তারপরে 11 নম্বর যে কাজটা করবেন তা হলো রোগীর নিকট দীর্ঘ সময় থাকবেন না, কারণ যদি দীর্ঘ সময় থাকেন হয়তোবা রোগী কষ্ট পেতে পারে, এটাই সুন্নাহ বিশ্বনবীর। তবে হ্যাঁ, যদি আপনি কাছে থাকলে রোগী ভালো লাগে তাহলে আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, 2 নম্বরে যে কাজটা করবেন তা হলো রোগীর হাঁটুর পাশে বসবে, মাথার দিকে নয়, মাথার দিকে বসলে সে কষ্ট পাবে। 13 নম্বর হলো দিনে রাতে সব সময় আপনি তাকে দেখতে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে যদি বেশি গেলে তার কষ্ট হয় তাহলে যাওয়ার দরকার নেই, আপনি 1 দিন পর পর যান, 2 দিন পর পর যান, কোনো সমস্যা নেই। 14 নম্বর হলো খুব ঝাঁকজমক পোশাক বা ছেঁড়াপাটা নোংরা পোশাক পরিধান করে না যাওয়া, তবে স্বাভাবিক পোশাক পরিধান করবেন, কারণ এতে সে কষ্ট পেতে পারে। ইনশাআল্লাহ যদি আপনি এই বিষয়গুলো রোগীর কাছে গিয়ে ফলো করেন তাহলে রোগী খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো বিশ্বনবীর
এই বাতিয়ে দেওয়া বলে দেওয়া আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন।